আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেল প্রতি নতুন 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 ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস আজকের কবেন আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। আজকের কথা বলার মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু কথা। আজকের ব্লগ হচ্ছে আমার রুটিন। দেখতে পাচ্ছেন এটা আমার পরীক্ষার রুটিন হতে পারে, ক্লাস রুটিন হতে পারে। রুটিন পরীক্ষা দেওয়া যাওয়ার দরকার আছে, কারণ রুটিন দেখে যদি না যান পরীক্ষা মনে করেন 10টা বাজে, আপনার 2টা বাজে গেল। অনেক সময় ভালো করে পড়বেন, কারণ হচ্ছে অনেক সময় 10টা বাজে থাকে, ওরা যারা পাস করছে যারা ফেল করছে তাদেরকে 2টা বাজে থাকে। জায়গাটা হচ্ছে গাড়ি লক করার সিস্টেম, অটো চালিত রিক্সা বন্ধ করুন, এটা একটা আন্দোলন চলতেছিল ভালো। আর হইতেছে রুটিন মাফিক দেখা পরীক্ষা হলে বা ক্লাসে যাবেন। আর হইতেছে ট্রেন লাইনে মৃত্যু বা হইতেছে আত্মহত্যা, এগুলো আপনারা করবেন না, এগুলো করলে অনেক গুনাহ, এটা মাফ করেন আল্লাহ জীবনও। আর এই ভাই স্যারে হইতেছে একটা ভালো একটা ইংলিশ পত্রিকায় তাই নাম আসছে, বড় একটা সে অ্যাচিভমেন্ট অর্জন করতে পারছে। আর তো বললাম ভাইয়ের আমার নাম ওসাদ 2 সাথে একসাথে সেলফি তুলছি। এবার ছাদে ইফতার পার্টি করছি, সে জায়গায় ছেলের ভিতরে ছবি তুলে। আমরা হয়তো ইফতার পার্টির আগে একটা পিচ্চির সাইকেল নিয়ে এসে সাইকেলের উপরে ছবি তুলছিল। ওটা মানে হইতেছে পুলিশের ছেলের সাইকেল। সে আমাদের এই অনুষ্ঠানটা সাকসেসফুল করার জন্য অনেক বড় অবদান রাখে, সেজন্য তার ছেলেটাকে নিয়ে ছবি তুলে কুলে নিয়ে ভাইও তার আমাকে দেখে দেখি ওরে নিয়ে ছবি তুলে পোজ নিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তুলছি। এটা হইতেছে ডাক্তারের ছেলে আর তার শালি আমাদের কলেজে 5th সেমিস্টারে পড়ে, তার থ্রুতে এই জায়গায় আসা এবং হইতেছে একদিন শর্ট কোর্সেও পরে সে ওই জায়গায় আসে। এই ফ্ল্যাটটা অনেক 45-46 লাখ টাকাতে কিনছে। ডাক্তারও কিনছে, কি ডাক্তার না, তার নাম হইতেছে মানে আমাদের কলেজে পড়ে, মানে পুলিশ অফিসার, বড় মানের পুলিশ অফিসার। আর ওর নামও সাদ, আমি ছবি তুলছি। আর ভালো অনেক উন্নত মানের উপরে মসজিদ আছে, জায়গায় লেখা আছে হুঙ্গুর বেঁধে এমন পদক। যাই হোক, আপনারা নিজেরা স্ক্রিনশট নিয়ে নিজেরা পড়বেন, পজ করে আপনারা এটা পড়ে নেবেন। তারপর আমি ছবি তুলছি, প্রত্যেকটা পোস্টের জায়গায় অ্যাভেলেবেল। আর বাড়িটা ছাদটা হইতেছে অনেক সুন্দর কইরা টাইলস করা, কারণ যাতে ছাদ ড্যামেজ হলে নিচে যারা থাকে তারা বিল্ডিংটা পুরো মানে হইতেছে টেম্পার কমা যায় আস্তে আস্তে। 100 বছর যদি এটার স্থায়িত্ব পাতলে আস্তে আস্তে সেটা কমা যায়। আর মাথা ব্যথা করতেছে, অনেক অসুস্থ। তারপর আপনি যদি ব্লগ তৈরি করতেছি, কারণ আমার শিডিউল শেষ, মুখের সামনে নেওয়া করার কারণে বাসাগুলো আত্মীয় আসছে, এক মানে আমার দুলাভাই আসছে আর আপু আসছে আর বাচ্চাও আসছে, আমার ভাগনা আসছে, আমার হাদরের ছোটো ভাগনা। সো ও হইতেছে শিলাফেলা করে, এই জন্য কথা বলতে আমার অনেক লাজুকতা বা মানুষের সামনে অনেক কথা বলা যায় না, কারণ এই যদি নটি কথাগুলো বলি, যেগুলো হচ্ছে গালি গালাজ ইউজ করি বা হচ্ছে লেখাগুলো যেন আমি পড়ে তাদের খারাপ শুনে মনে হোক যে কি অনেকের সামনে আমরা কথা বলতে পারি না, যেমন আমরা টিচারের সামনে গালি দিই না, কিন্তু আমরা বন্ধু বান্ধবরা যেন একসাথে ধরে গালি গালাজ করি, এটাই হলো পার্থক্য। যাই হোক, যদি আপনারা বন্ধু বান্ধবের সামনে গালি দিতে পারেন তাহলে টিচারের সামনে গালাজ দেওয়া অন্যায় না, কিন্তু আমরা সেটা পারি না, কারণ হচ্ছে এটা আমাদের সমাজ শিখায় নাই, তারপর ফ্যামিলি শিখায় নাই, এবং নিজের একটা ব্যক্তিত্ব কাজ করে বা হচ্ছে নিজের মেন্টালিটিও কাজ করে। এসব কারণে আমরা কিন্তু সব জায়গায় সব কথা মুখ ফুলে বলতে পারি না, কিন্তু এটা আমাদের এটা বলা অন্যায় না, বা এটা আমাদের শিখতে হবে। তো এটা আবার আমাদের শিক্ষার আইনও অনেক বাধা আছে। বর্তমানে অনেক আইন সংস্কার হইতেছে, কারণ হইতেছে আগের আইনগুলা এখন বর্তমানে প্রযোজ্য না, কারণ আগে মানুষ অন্যায় করতো সেটা ওইটা দিয়ে শান্ত করা যেত, কিন্তু এখন অন্যায়গুলো বাইরে গেছেন, এই শাস্তি দিয়ে সেই শান্ত করা যাইতেছে না। সেই জন্য আইনের কিছুটা পরিবর্তন আনছে, যেটা কড়াকড়ি একটু কঠোর করছে। এখন কড়ি করলে অনেকের প্রতি কষ্ট হয়ে যাবে, একটু কষ্ট করে তাদেরকে শিথিল করার চেষ্টা করছে। আমরা ইফতার পার্টি করছি, আলহামদুলিল্লাহ, এটা আমি জীবনে ফার্স্ট টাইম করছি, আগে মনে হয় করি নাই। বাসায় মোটামুটি এদিক ওদিক অনেকে করছে, মানে খরচ দেওয়া লাগে কিছুটা, ওরকম ফ্রেন্ড সার্কেল যদি হয় তাহলে করা যায়, যদি টাকা পয়সা বা এই ঝামেলা যদি কেউ নিতে চায় তাহলে করা যায়, কিন্তু এবার তো বছর পারি নাই, এখন পারলাম। এটাই জীবনে তো কোনো দিন চিন্তা করি না আমার চ্যানেলে ইফতার পার্টি নিয়ে ব্লগ পাবলিশ হবে, কিন্তু তার অর্থ হইতে সামনে অনেক কিছু পাবেন। আর আমি চ্যানেলে কিছু কমেডি পোস্ট করছি, আহামরি যদি স্ট্রাইক দেওয়ার মধ্যে একটা ছবি আমি পোস্ট করছি, আমি দেখি 24 ঘন্টার মধ্যে আর পোস্ট করতে পারবো না। এইটা আমার কেন দিল, কারণ হচ্ছে অনেক বেশি পোস্ট করে ফেলছি। এটা হচ্ছে কমিউনিটি পোস্টের লিমিটেশন করে দিছে, যেমন আমরা যদি ইউটিউব চ্যানেলে ভিডিও কিন্তু আনলিমিটেড পোস্ট করতে পারি, তো কমিউনিটি পোস্ট বা পোস্ট এটা আমরা লিমিটেশন আছে, জানি না কী নিয়ম, সমস্যা নেই। আমার অনেকটা চ্যানেল অ্যাক্টিভ আছে, আর যদি এটা যদি কমেডি গাইডলাইন স্ট্রাইক আছে তাহলে আমরা 90 দিন বা 3 মাসে আমি ভিডিও আপলোড করতে পারবো না, ঠিক আছে? না পারলে আমি ওই চ্যানেলগুলোতে এই সব শর্ট এই ব্লগগুলো আপলোড করে দেবো। একটু ভুল না করলে পরবর্তীতে আর কঠোর হওয়া যায় না, এর লেগে একটু ভুল নিজের ইচ্ছাতেই করতেছি, জানতাম কিছু একটা হইব, তারপরে করলাম।
এটা সামনে হইতেছে ব্লমি চ্যানেল ভিডিওগুলোতে কি স্ট্রং থাকি, মানে কোনো যাতে সমস্যা না হয়, কিন্তু কমিউনিটি পোস্টগুলো ছবি মনে পোস্ট করি ওটা মনে হয় সমস্যা মনে হয় আমার দেখা মনে হইতেছে, কিন্তু আবার বলাও যায় না তো আবার একটা মানুষ মৃত, মানে এটা দুর্ঘটনা ঘটছে, কোনো একটা উপর থেকে পড়ে গেছে বা কিছু তিন শিখ, বা এটা আমরা জাহান্নামের আলামত দেখতে পারি, কিয়ামতের আলামত, মানুষ কীভাবে মারা যাইতেছে, আজ আসি কালতে থাকবো না। তো এই দিনগুলো যাতে ভালো যায়, আল্লাহর নিয়ম মানিয়ে যাচ্ছে নিয়ম মাফিক যাতে জীবন পরিচালনা করতে পারি, জীবনের শেষ দিন যাতে ভালো পর্যন্ত যায়, আর শেষ মৃত্যু যাতে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়ে সুন্দর হাসি খুশি মতো দিনটা যেন পার করতে পারি, সে দোয়া চাই। আর একটা মেয়ে, কিউট মেয়ে গালে হাত দেওয়ার ছবি তোলে, তাদের পোস্টের শেষ নেই, তারা কেমন ছবি তুলে বুঝি না, এই লেভেল এই ক্যামেরা করে তাদের পোস্টের কোনো ইয়ে নাই, হাসা তুলে মুখ বেচকে তুলে কত ভেংসিতে তারা পারে, তার ভেংসির শেষ নাই। আর অনেকে মাস্ক পরে তুলে, তারা নিজেদের চেহারা গোপন রাখে, কারণ তারা অন্যায় করতে দেখে কিন্তু চেহারা সহজে দেখাতে পারে না। এটা কী লাগছে, ভালো একটা জিনিস লাগলে আমরা পড়বেন এটা আবার আমি স্ক্রিনশট মেরে আবার দিয়েছি, এটা হাস্যকর জিনিস পড়বেন। আর কমেন্টের রিপ্লাই মানুষ কী বলে, এটাই অনেক কিছু জায়গায় ডেডিকেটেড ভাই বলা যায়, মুখ খুলে তা বলতে পারতেছি না। আর এই কন্টেন্টগুলো আর রিপিট হবো না, ঠিক আছে, ফ্যামিলিগত কারণে কথা বলা একটু লিমিটেশন করাই দিছি, গুনার ভাগিদার কমার কারণে রমজান মাস। আর গোপাল ভাঁড় আসছে, গোপাল যাচ্ছে, গোপাল ভাঁড় চিনেন? এটা হইতেছে রাজা মন্ত্রী, তারপর হইতেছে গোপাল ভাঁড় আছে, বাচ্চা পার্টি আছে, গোপাল ভাঁড় সবাই দেখে। পেতনি আছে, কিন্তু আপনারা চিনেন পেতনি? ওই কিরে মধু ওই কিরে মধু এটা কি হিসাবে কন্ত, ওই কিরে মধু জিনিসটা কিন্তু কড়াকড়ি, এটা হওয়ার কারণ আছে, এটা তরমুজের কারণে আছে। আর নোয়াখালী অনেক বড় একটা ভালো গুরুত্বপূর্ণ অনেক বড় একটা জেলা, অনেক নাম করা জেলা, অনেকে আমাদের আশেপাশে থাকে, তাদের দিকে আমরা অনেক মনে হয় সারা খারাপ, কিন্তু তাদের নিজেকে প্রতি কিন্তু তারা অনেক ডেডিকেটেড, নিজেদের নিয়ে অনেক ভালো থাকতে চায়। নোয়াখালী জেলা যেমন তর্কাতর্কি করে, তারা নিজেরাও কিন্তু ভালো থাকার লেগে তর্কাতর্কি করে, আর অন্যান্য ধর্ম কিপ্ট হয়ে থাকে, তারা এক পয়সাও কিন্তু ছাড় দিতে চায় না, তারা কিন্তু পরিশ্রমী অনেক। যেমন আমাদের একজন টিচার আছে, সে মিরপুর থেকে এসে ক্লাস করায়, তার ডাকাইতে ধরে, তার ল্যাপটপ নিয়ে যায়, তারপর সে প্রতিষ্ঠান ছাড়ে না, কি লিখে তার এই জায়গায় যে প্রিন্সিপাল আছে তার ভালো মনে করে, কিছুটা সুবিধা পায়, বা আছে কিপটা টাইপের তাই মনে করেন, প্রতিদিন তার ভাড়াই যায় কত, তারপর সে আবার বাসে করে আয় না, রিক্সায় করে যায়, আবার করে আহে, এইসব ঝামেলা এড়াতে আমাদের ক্লাস নিতে হয়। এমনি টিচারে পড়ার মান ঠিক আছে, কিন্তু পড়ালে যদি আপনারা যদি রাশিয়ান শিখাই দেয়, না বুঝলে সেটা কিছু করার না, যদি কারণ বুঝি নেই তাহলে ওইরকম একটা আলোচনা। আর গাড়ি লক করবেন, গাড়ি লক করা অভ্যাস করবেন, কারণ গাড়ি চড়ে নিয়ে যায়। আর অটোরিক্সা থেকে দূরে থাকবেন, অটোরিক্সা ভয়ানক দুর্ঘটনা হয়, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, সেজন্য সবাই সতর্ক থাকাটা ভালো, কারণ সতর্ক অনেক কিছু থেকে হাত থেকে আপনাকে রক্ষা করবে। যদি অসতর্ক হন, জীবনে ক্ষতির কোনো সীমা থাকবে না। আর ইংলিশ টিচারকে মানই থাকে অনেক, কারণ আমাদের একটা ওয়ারেস স্যার, মারাস স্যার, কত স্যার দৌড়েছে ইংলিশ শিখার লিগা, আমার শিশু একাডেমিতে ভর্তি করে দিয়েছি ইংলিশ শিখার লিগা, বা ইংলিশে কত ক্রেজ ছিল, ইংলিশ কিছুই না কিন্তু, ঠিক আছে। এখানে আমি 60 টাকা ভাড়া দিয়ে গেছি 7 ক্লাসে, স্যাররা কত মজাদুষ্টমিগুলো ক্লাসগুলো নিছে, সেটি মিস করে আমার বাসে করে ওদিকে যায় চেষ্টামি করা লাগছে, খারাপ টিচার আমাদের বাইর করে দিয়েছে। নিজের থাকবেন স্বাধীন মতো, যাইলে ভালো লাগবে, যাবেন না, স্কুলে আপনাদের কেউ আটকেও রাখবো না। কিন্তু সেই সময় চেষ্টামি করে আমরা ইংলিশের প্রতি অনেক গুরুত্ব দিয়ে এত কাহিনী করছি, যেগুলো আসলে দরকার ছিল না। যে যেটা বুঝছে সে যেটা করাইছে, জিনিসগুলো হয়তো 7 ক্লাস আমরা 10 জন একলগে মজা দুষ্টামি করে ওই ক্লাসগুলো আমরা করতে পারতাম, কিন্তু না, আমরা বেশি পাগলামি করে দূরে গেছি, বাসে করে গেছি। আবার ভালো হয়েছে, ক্রেজ হয়েছে, ওটা এখন কেউ পরে আমার নামগন্ধ নাই, যাও জন যে ক্রেজ হয় সেটা আমার তাল মিলাই, এই তালে তাল মিলাইলে হবে না, নিজের প্রফেশন একসাথে রেখা আগায় যেতে হবে। মানুষের তালে তাল মিলাইলে এক সময় ডাউন হয়ে যেতে পারে, আপনার কন্টিনিউ করতে পারবেন না, হে করতেছে কারণ এটা প্রফেশন, আপনি করতে পারবেন না কারণ আপনার প্রফেশন না, আপনাকে তালে তাল মিলাইছেন, এই তালে তাল মিলানোর সাথে সাথে ডাউন হয়ে যাবেন। এই জিনিসগুলো আমাদের ওই সময় মাথায় আসে না, ওই যে বলছে তালে তাল মিলানো, ওই যে আমাদের ফ্যামিলিতে অনেকেও আছে, যেমন রেসিডেন্সিয়াল, তারপর হচ্ছে বসুন্ধরা, এইসবে আমরা অনেক আগ্রহ থাকা ভালো, আমরা কারো দ্বিমত করতেছি না, বা কারোকে আমি রোস্ট করতেছি না, কারো পচাইতেছি না, কথা প্রসঙ্গে বলতেছি, ইংলিশের প্রসঙ্গে চলে আসে না। আজান দিচ্ছে, তারা প্রত্যেকটা যেন আজান দেয়, আগে দেয় এবং এসে আসলে লাস্টে দেয়, কারণ হচ্ছে আসরে আজান আমাদের ইফতারে অনেক আমরা সঙ্গী করে চলে আসতেছি, অনেক বাসায় রান্নার বান্নার গ্রান শোনা যেতেছে, শব্দ শোনা যাচ্ছে রান্না বান্নার, কিন্তু ইফতার অনেক করা করি। আর আমাদের বাচ্চা নিয়ে ছবি তোলা অনেক বড় একটা ক্রেজ, কারণ আমার সাইকেলে বসে আমি ছবি তুলছি, মানে শান্ত করে লাগবো না, নামাইছি না আমি সাইকেল থেকে, আর শান্ত করে তুলে নিয়ে ছবি তুলতেছে। আমাদের এখানে এসে ছবি তুলতে গেছি,
কোনো চার্জ নেই, এটাই ব্লগের শেষ ব্লগ। কিন্তু ব্লগটা পুরোটাই ব্লার হবে, কিছু করার নেই। লেখাটা আপনারা বাংলা পড়তে পারেন আশা করি, বাংলাটা সুন্দর করে পড়ে নেবেন। আর প্রত্যেকটা প্রসেসের ভিতরে এটা আর রিক্রিয়েট হয়ে অনেকে আমার সৌভাগ্য হয় নাকি, হইলে হইতে পারে, বলা যায় না। আবার পরবর্তী ইনশাল্লাহ আমরা একসাথে দেখা সাক্ষাৎ করে তাহলে ইনশাল্লাহ হবে। আর দুই সাথে একসাথে ছবি তোলা, সেলফি তোলা, এ বলতে আমাকে বড়টা জায়গায় বলছে দুই সাথে একসাথে ছবি, ওই সময় জায়গার থেকে আমার এটা মনে পড়ে যান, নিয়মিত বলি। ব্লগের শেষ পর্যন্ত লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতো শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করুন, তার সাথে বেল আইকন প্রেস করে কমেন্টের মূল্যবান দোয়া করে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।